আমি ফাহমিদা সুলতানা, প্যারামেডিক, কিশোরগঞ্জ পিএ 1। আমরা হচ্ছে আরবান ডেলিভারি প্রজেক্টের আমরা কাজ করতেছি। তাই আমাদের এখানে সেবা দিতেছে আমাদের অনেক কর্মীরা 27 বছর ধরে, আমরা হচ্ছি 5 বছর। তারপর আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে তিনি আমাদের প্রজেক্টটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করবেন। কিন্তু আমরা এতগুলো 5000 কর্মী আমরা কি করব, এরকম আমাদের সম্পর্কে এখনো কিছু বলা হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। আমরা যতটুকু জানি আপনাদের এই প্রজেক্টটা চুক্তিভিত্তিক। এখন আপনারা আবার সরকারের কাছে আবেদন করতেছেন আপনাদেরকে স্থায়ীকরণ করার জন্য। না, আমাদের প্রজেক্টটা চুক্তিভিত্তিক না, কিন্তু যেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি না, আমরা হঠাৎ করে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে আমাদের বিল্ডিংগুলো পরিত্যক্ত, কিন্তু আমাদের একটা বিল্ডিংও পরিত্যক্ত না। না না, আমাদের তো কোম্পানি না, আমাদের তো কোনো প্রয়োজন না, স্থানীয় সরকারের আন্তারে আমাদের সরকারি, এটা সরকারি প্রজেক্ট, এটা আমাদের জি জি আমাদের সরকারি প্রজেক্ট। এটা যে বলছে এটা ভুল তথ্য দিছে, যে বলছে এটা ভুল তথ্য দিছে উনি প্রধানমন্ত্রী। আমরা এই জন্য আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি হ্যাঁ না না আমরা দীর্ঘ 27 বছর ধরে চাকরি করছি এখানে। আমি 2011 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ একই এতে আছি। কিন্তু আমি তো এই যে একবার আমাদের 16,000 হয়, একবার 20,000 হয়, একবার 21,000 হয়, এরকম কত মানে একবার কমে বাড়ে, এরকম কমে বাড়ে। হ্যাঁ হ্যাঁ বলছি, বললে তো আমাদেরকে এভাবে বোঝানো হয় যেভাবে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারপর আমরা তো অনেক ধরনের সেবা দিই। আমরা শিশু মা ও শিশুর গর্ভবতী নিয়ে কাজ করি। আবার আমাদের সিজারিয়ান ডেলিভারি আছে, নর্মাল ডেলিভারি আছে, আমাদের স্বাস্থ্য গর্ভবতী মাদেরকে নিয়ে সেবা দেয়। আবার আমাদের টিকা দেওয়া হয় বাচ্চাদেরকে, কিশোর সেবা দেয়, বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়। আমি আছি কিশোরগঞ্জ থেকে, আমি আপনার প্রিয়া জি জি বুঝে নাই। না 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 আমাদের তো চলমান, আমরা এখনো সেবা দিচ্ছি। আমরা কালকেও সেবা দিয়ে আসছি, আজকে শুধু আমরা এখানে ঢাকা আসবো দিকে আমাদের মানে আমাদেরকে বলা হচ্ছে আমাদের বিল্ডিং আছে চলমান। না আমরা তো অবশ্যই আমাদের কেন চাকরিচ্যুত করবে, আমরা তো চাকরিতে বহাল আছি। আমরা তো বিল্ডিং ছেড়ে যাবো না, আমাদেরকে বিল্ডিং গুলো সরকার নিয়ে গেছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আমরা নতুন করে নিয়োগ দিবে। আমরা কি চাকরি করতেছি না, আমাদেরকে কেন বাধ্য হবে? আমরা সবাই ট্রেনিং পাবো। আমরা এত দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমাদের অনেক অভিজ্ঞ, অনেক নতুনভাবে লোক নিয়োগ, কিন্তু আমাদেরকে একেবারে নিবে না। না আমরা স্থানীয় সরকার আন্ডারে কাজ করছি, আমরা তো স্থানীয় সরকার আন্ডারে